এই বিশ্বকাপে আমরা বাংলাদেশকে খুবই মিস করছি। আজকের ম্যাচে বাংলাদেশ থাকলে মাঠে অনেক সুন্দরভাবে নাগিন ড্যান্স হতো। ইংল্যান্ডের কাছে ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে একই বলল অধিনায়ক দাসুন সানাকা। পাল্লে গেলেতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মেঘলা আকাশের নিচে টসে জিতে ফিল্ডিংয়ের সাহসী সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন সালাঙ্কা। শুরুতে লঙ্কান পেসার মহেশ থিকসানা ও ধোনিত ভেলালাগ্গের ৮ বোলিংয়ের চাপে পড়ে ইংল্যান্ড। অধিনায়ক জর্জ বাটলার মাত্র ৭ রানে সাজঘরে ফেরেন। তারপর দলের হাল ধরেন ফিল সাল্ট। এক প্রান্ত আগলে রেখে সাল্ট ৪০ বলে ৬২ রানের একটি নান্দনিক ইনিংস খেলেন, যাতে ছিল ৫টি ৪ ও ৩টি বিশাল ছক্কা। তারপর মিডল অর্ডারে হ্যারি ব্রুক ও লিভিংস্টনের শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন তারা। শেষের দিকে স্যাম কারনের ছোট্ট কিন্তু কার্যকর ১৫ রানের উপর ভর করে ইংল্যান্ড ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কার পক্ষে ৪ উইকেট নেন ভাল্লেগাল্লে। ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দিগ্ভ্রান্ত হচ্ছেন শ্রীলঙ্কার ব্যাটাররা। ইনিংসের দ্বিতীয় ওভারে জোফ্রা আর্চারের গতির কাছে পরাস্ত হয়ে বোল্ড হয়ে যান পাথুম নিসাঙ্কা। এরপর শুরু হয় উইল জ্যাক্সের স্পিন ভেলকি। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই শ্রীলঙ্কা তাদের প্রথম সারির ৫ ব্যাটারকে হারিয়ে ফেলে মাত্র ৩৪ রানে। মাঝপথে অধিনায়ক দাসুন সানাকা ২৪ এবং উইনিন্দু হাসারাঙ্গা ১৫ রানের কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ইংলিশ বোলারদের সামনে দাঁড়াতে পারেনি তারা। আদিল রাশিদের ঘূর্ণিতে কুপোকাত হয়ে যায় সাঙ্গাগারারা। শেষ পর্যন্ত ১৬ বার ৪ বলে মাত্র ৯৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। তাই ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে বিশেষ করে বাংলাদেশকে মনে করেন দাসুন সানাকা। মনে করেন এই বিশ্বকাপে বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটা অংশ। বাংলাদেশ থাকলে আজকের ম্যাচে তারা নাগিন ড্যান্স দিত। তাই বাংলাদেশকে আমি খুব মিস করছি।